বন্ধুরা, জীবন জিজ্ঞাসা সিনেমাটা কেউ যারা এখনও দেখেননি, দেখে উঠতে পারেননি, তাদের জন্য তাদের কাছে অনুরোধ রইল, একটু দেখবেন। উত্তম কুমার, সুপ্রিয়া দেবী অভিনীত একটি ইংরেজি গল্পের অবলম্বনে, মনে করতে পারছি না নামটা, যদি পরে পাই আমি ভিডিওতে জানিয়ে দেবো। তো এটা মানে সিনেমাটা হয়েছিল আর কি না, অসাধারণ অভিনয় উত্তম কুমার এবং সুপ্রিয়া, এবং গল্পটিও মানে চরিত্র, নায়িকা চরিত্র যেটি রাধা আর কি, তার নাম সুপ্রিয়া দেবীর নাম রাধা হয়েছিল। রাধার স্বার্থত্যাগ কোন পর্যায়ে যেতে পারে এবং কৃতজ্ঞতা, আসলে সে ছিল ওই নায়কদেরই বাড়িতে আশ্রিতা ছোট থেকে, এবং সেই জন্যে তার সঙ্গে যে তার যে লাইফটা প্রায় শেষই করে দিয়েছিল সেই বাড়িরই ছেলে, তার যাতে কোনো মানে যেহেতু সেই বাড়ির এবং সেই ছেলেটির যাতে কোনো ক্ষতি না হয় বা যাতে তাদের কোনো সম্মানহানি না হয়, সেই কৃতজ্ঞতা বশত সে সারা জীবন স্যাক্রিফাইস করতে 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 অত্যাচারিতা হতে 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 যা হয় আর কি, মানে সেই মুখ ফাটে না মেয়েটি, সেরকম চরিত্রের মেয়ে, এবং অসম্ভব দেখাচ্ছে কি কৃতজ্ঞতা বোধ কোন পর্যায়ে যেতে পারে। যারা দেখেননি সিনেমাটা অবশ্যই দেখবেন। এবং উত্তম কুমারের একদম শেষকালে মৃত্যু হবে নায়িকার, এবং নায়িকার মানে রাধার, এবং রাধার সেই মৃত্যু আগে স্বীকৃতি পেল যে নায়কই ছিল তার মানে, আর সে নিজে মুখেই স্বীকার করলো নায়ক, তার বিচার করতে গিয়ে তার সঙ্গে দেখা, একটি ফলস খুনের মামলায় তাকে ফাঁসি দেওয়া হয়েছিল রাধাকে। সারা জীবনটাই তার কি অসম্ভব স্ট্রাগল, এবং শেষকালে মানে ওই একদম মৃত্যুর আগে তাকে স্বীকৃতি দিল যে আমার স্ত্রী এবং আমার ছেলের মা বলে। বিচার যদি কারোর হওয়া উচিত ছিল সে তো আমার, যিনি বিচার করছেন তিনিই বলছেন, এবং হ্যাঁ শেফালি রানী আমার স্ত্রী বলে স্বীকৃতি দেবেন। সেটা শুনে তখন সেই মেয়েটি তার পা ছুঁয়ে প্রণাম করতে আসছে রাধা, এবং তার কিছুক্ষণ পরেই তার ডেথ হয়। মেয়েটির প্রাপ্য বলতে শেষকালে তার ওই স্বীকৃতি এবং নায়ক চরিত্রটির তার সংশোধন, সে সব ত্যাগ করে চলে গেল। এই